গাড়ি আর যাবে না, পথ বর্ষায় খারাপ হয়ে গেছে, আপনারা এখানেই নেমে যান। তাহলে এতটা পথ কিসে যাব? এখানে তো আর কোনো গাড়ি ঘোড়া পাবেন না, আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। এতটা পথ পায়ে হেঁটে যাওয়া কি সম্ভব, আবার কোলে বাচ্চা নিয়ে? হ্যাঁ, সেটাই তো কথা, কোলে বাচ্চা নিয়ে এতটা পথ হেঁটে যাওয়া সম্ভব না। আমি ও রাস্তায় যেতে পারবো না বাবা, আমি এই গাড়ি ঘোরালাম। গাড়ি ঘুরালাম মানে? ইয়ে কি অভদ্রতা! এই শুনশান রাস্তায় আমাদের কি এরকম ভাবে একা ফেলে চলে যাবেন? তাহলে ফিরেই চলুন। এতটা পথ এসে এইভাবে ফিরে যাবে, এটাও কি সম্ভব নাকি? দেখছি একটা তো উপায় বের করতেই হবে। ম্যাজিক, গিলিগিলি ফু, সব সমস্যার একটাই সমাধান, ম্যাজিক। ম্যাজিক? হ্যাঁ, ঠিক শুনেছেন, ম্যাজিক। আমি একজন ম্যাজিশিয়ান, আপনি যা চাইবেন তাই পাবেন। বলুন কি চান? এটা কি করে সম্ভব? ঠিক শুনেছেন, ম্যাজিকের দ্বারা সবই সম্ভব। আমি এখন শ্বশুর বাড়ি যেতে চাই, এটা কি ম্যাজিক দ্বারা সম্ভব? এটাও সম্ভব। আপনি কি এখন শ্বশুর বাড়ি যেতে চান? আমি আপনাকে ম্যাজিকের দ্বারাই পাঠিয়ে দিতে পারি, এই জন্য আপনাকে ম্যাজিক শিখতে হবে। কারবার শোনো বউ, আমি নাকি এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন ম্যাজিক শিখব? আচ্ছা, আপনি পাগল নাকি আমাকে পাগল ভাবছেন? না, ম্যাজিক শিখতে সময় লাগে না, গুরুদেবের মন্ত্র লাগে। যেমন আমার গুরুদেব আমাকে ম্যাজিকের মন্ত্র আমার কানে দিয়েছে, তেমনি যদি আমি আপনার কানে মন্ত্র দিয়ে দিই, আপনিও ম্যাজিক শিখে যাবেন। তারপর আপনি যা চাইবেন তাই পাবেন। বলুন কি ভাবছেন? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাই পাবেন। তবে একটাই সত্য, এই ম্যাজিক যদি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে এই ম্যাজিক আর কোনো কাজ করবে না। এবার আপনি বলুন, আপনি কি ম্যাজিক শিখতে চান? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে শেখান তাহলে আমি শিখব। ভালোই হলো, আমি অনেক দিন ধরে একটা সৎ মানুষ করছিলাম, যার হাতে আমার সমস্ত ম্যাজিক তুলে দিতে পারবো। সে তো বুঝলাম, কিন্তু আমাকে আপনার কি দেখে সৎ মানুষ মনে হলো? আমাদের মানুষ নিয়েই কাজ, আমরা মানুষ দেখলেই বুঝতে পারি কি সৎ আর কি অসৎ। আমার সমস্ত ম্যাজিক আপনার হাতে তুলে দিলাম। আপনি অনেক বড় ম্যাজিশিয়ান হবেন। পুতুল নেবে গো, পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল, পুতুল নেবে গো। কি লালটুদা, কেমন আছো? মাটির পুতুলের ব্যবসা কেমন চলছে গো? ঈশ্বরের কৃপায় ভালো, তোকে তো এখন দেখাই যায় না। শুনলাম তুই নাকি এখন ফেরির ব্যবসা ছেড়ে ম্যাজিক দেখাচ্ছিস। হ্যাঁ গো লালটুদা, এখন আমি আর ফেরি করছি না, গ্রামে গ্রামে ম্যাগি দেখিয়ে বেড়াচ্ছি। এখন সবাই আমাকে সম্মানও করে, আমাকে অনেক দামি দামি উপহারও দেয়। তাহলে তো ভালোই আছিস, নামযশ দুটোই হয়েছে। আর আমি মাটির পুতুল বিক্রি করে খেয়ে পরে বেঁচে আছি, একে বেঁচে থাকা বলে? তা একটা ম্যাজিক দেখা দেখি, তুই কেমন ম্যাজিক দেখাস। লালটুদা, তুমি আমার ম্যাজিক দেখবে নাকি? এসো দেখাচ্ছি। এই দেখো, এই রুমালটাকে কিভাবে আমি গোলাপ ফুল বানাচ্ছি। গিলিগিলি ফু, ছু মন্ত ছু। এই দেখো লালটুদা, এই গোলাপ ফুলটাকে আবার কিভাবে পায়রা বানাচ্ছি। গিলিগিলি ফু, ছু মন্তর ছু। এই দেখো লালটুদা, এই পায়রাটাকে আবার ভ্যানিশ করে দেব, দেখতেই পাবে না। গিলিগিলি ফু, ছু মন্তর ছু। আরে বাস, তুই তো ভালোই ম্যাজিক দেখাস। তুই এত ভালো ম্যাজিক শিখলি কি করে? সে অনেক কথা লালটুদা, পরে একদিন তোমাকে সব কথা বলবো খন। মদন, বলি আমাকেও তোর মতো ম্যাজিক শেখা, তাহলে তো আর আমাকে মাটির পুতুল ফেরি করতে হয় না। আমি না হয় তোর সাথেই ম্যাজিক দেখাবো। তুমি ম্যাজিক শিখবে তাই নাকি? এ তো খুবই ভালো কথা, আমরা দুজনে একসাথে ম্যাজিক দেখাবো, খুবই ভালো হবে, খুবই ভালো লাগবে। তাহলে তুই আমাকে ম্যাজিক শেখাচ্ছিস? হ্যাঁ অবশ্যই শেখাবো, কিন্তু আজ নয়, অন্য দিন। হ্যাঁ আচ্ছা, তাই হবে। লালটু আর মদন একসাথে ম্যাজিক দেখাতে শুরু করলো, কিন্তু দিন দিন মদনের নাম সবাই করতে লাগলো। দর্শকদের লালটুর ম্যাজিক তেমন ভালো লাগতো না, সব সময় দর্শকরা মদনের ম্যাজিকটা দেখতে চাইতো। এতে লালটুর মন খারাপ হলো, মনে মনে লালটু মদনকে হিংসা করতে লাগলো। একদিন লালটু মদনকে বলল, মদন, তুই কাজটা ঠিক করছিস না। আমি আবার কি করলাম লালটুদা?
তুই সব ভালো ভালো ম্যাজিকগুলো দর্শকদের দেখাস, আর আমি খারাপ খারাপ ম্যাজিকগুলো দেখাই বলে আমার ম্যাজিক কেউ দেখতে চায় না। এ কি বলছো লালটুদা? আমি তোমাকে সব ম্যাজিক শিখিয়েছি। তুমি যদি সবার সামনে কঠিন কঠিন ম্যাজিকগুলো না দেখাতে পারো তাহলে আমার কি দোষ বলো? কি বলিস? আমি কঠিন কঠিন ম্যাজিক দেখাতে পারি না? তুই সব পারিস? ঠিক আছে, আজ থেকে আমি আলাদা ম্যাজিক দেখাবো। দেখো লালটুদা, তোমার যা মনে আসে তুমি তাই করো, কিন্তু নিজেদের মধ্যে অশান্তি করো না দয়া করে। আমি যখন অশান্তি করি আর করব না। আজ থেকে তোর আর আমার পদ আলাদা। তোমার আবার কি গো? এই ভদ্রপুরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছো, কি গো? কথা বলো। আচ্ছা, মুশকিল তো। মুখ খুলে কিছু না বললে আমি কি করে বুঝবো শুনি? কি গো, কিছু তো বলো। কি আর বলবো গিন্নি, আমার দ্বারায় বোধহয় আর কিচ্ছু হবে না। কেন আবার কি হলো? তোমার ম্যাজিক তো ভালোই চলছে। ওই আর চলছে। আমি যখন ম্যাজিক দেখাই তখন আমার ম্যাজিক কেউ আর দেখে না। আর এদিকে দেখো, মদন যখন ম্যাজিক দেখায় তখন কত দর্শক বাহবা দেয়, হাততালি দেয়। তুমি ভালো ম্যাজিক দেখাতে পারো না, তাই তোমার ম্যাজিক দর্শক দেখে না। তা নয় গিন্নি, মদন আমাকে ভালো ভালো ম্যাজিক শেখায়নি, আমাকে যত কমা কমা ম্যাজিক গুলো শিখিয়েছে। কি বলো কি? দেখছো, তুমি মদনকে ভালো বলো, নিজের পেটের ভাই বলো, আর সে কিনা তোমাকে ঠকালো। ভালো ভালো ম্যাজিক গুলো সে নিল আর তোমাকে খারাপ খারাপ গুলো দিল। আমিও বলে দিয়েছি, আজ থেকে আর তোর সাথে ম্যাজিক দেখাবো না। আজ থেকে আমি একাই ম্যাজিক দেখাবো। বেশ করেছো, ভালো করেছো। এবার থেকে তুমি একাই ম্যাজিক দেখাবে। মদন বুঝুক এবার কত ধানে কত চাল। আসুন সবাই আসুন, লালটু জাদুঘরের ম্যাজিক দেখুন। আসুন সবাই আসুন, আমি লালটু জাদুঘর। এবার আমি আপনাদের সামনে এমন একটা জাদু খেলা দেখাবো যা আপনারা কোনোদিন দেখেননি। জোরে হাততালি দিন সবাই, জোরে হাততালি। ওহে লালটু জাদুঘর, এবার আপনার ম্যাজিক শুরু করুন। আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আপনারা ধৈর্য হারাবেন না, আমি এখনই আমার জাদুর কেরামতি শুরু করব। এখনো যারা আসেননি, যারা দূরে দাঁড়িয়ে ভাবছেন, তাদেরকে বলছি, আরে দূরে দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি চলে আসুন। আপনারা অনেক জাদুকরের জাদু দেখেছেন, এবারে একবার লালটু জাদুঘরের জাদু দেখুন। আর ধৈর্য ধরতে পারছি না, এবার শুরু করুন। আর আমি আপনাদের ধৈর্য ধরতে বলবো না। এবার আপনারা দেখছেন লালটু জাদুঘরের কেরামতির খেলা। একবার জোরে হাততালি হয়ে যাক। আমি এবার আপনাদের যে খেলা দেখাবো, এই খেলা খুবই খতরনাক খেলা। একটু 19-20 হলেই মৃত্যু নিশ্চিত, তাই এর নাম মরণ খেলা। এবার আপনারা দেখছেন লালটু জাদুঘরের মরণ খেলা। জোরে হাততালি। কি হলো? জাদু তো আর হচ্ছে না। এবার তো মহা বিপদে পড়লাম, কি যে করি। আর একবার চেষ্টা করে দেখি। নমস্কার, আমার পিতামাতা সমতুল্যদের আমার করজোরে প্রণাম। ছোট ছোট ভাই বোন এবং আমার বন্ধু বয়সী সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আমি মদন জাদুকর। আমার নাম আর আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। আমি জানি আমাকে আপনারা সবাই চেনেন, আমি আপনাদের ঘরেরই ছেলে। আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার ক্ষুদ্র জাদু খেলার অনুষ্ঠান। এই না, আজ কপি করেছি তোমার জন্য। বউ, এটা কপি নয়, এটা কফি। ও যাই হোক, খেয়ে বলো তো কেমন হয়েছে। তা খুব ভালো বানিয়েছো দেখছি তো। তা বউ, কি মনে করে হঠাৎ আমাকে চা না দিয়ে কফি দিলে? এবার থেকে না, আমি তোমাকে চা না দিয়ে কপি দেব। কেন বউ, কি এমন হলো যে আমাকে আজ থেকে কফি দেবে বলছো? তুমি আর গায়ের জাদুকর নও, তুমি এখন শহরের জাদুকর। তোমাকে কি আর চা দিলে মানায়? বউ, একটা কথা তুমি মনে রাখবে, আমি যতই শহরে জাদুকর হই না কেন,
আমি সেই আগের গাঁয়ের মানুষটাই আছি। আমাদের পোশাক যতই বদলাই না কেন, আমরা কিন্তু সেই আগের মানুষটাই থাকি। তুমি আমাকে চাই দিও, কফি না দিয়ে, তাতেই আমার তৃপ্তি। এই, তোমার লালটুদার খবর কি? লালটুদা বড় ভুল করলো আমার হাতটা ছেড়ে। আমার কি দোষ বলো? আমি তো আর কম চেষ্টা করলাম না, শুধু শুধু আমাকে ভুল বুঝলো। এখন কি করে? ম্যাজিক দেখায়? শুনলাম বীরপুর গ্রামে ম্যাজিক দেখাতে গিয়ে ঢিল খেয়েছে। কথাটা শুনে না খুবই মনটা খারাপ লাগলো। লালটুদের জন্য খুব কষ্ট হয়, বুঝলে? তুমি রাগ করো আর যাই করো, তোমার লালটুদার না বেশি লোক। হ্যাঁ, লালটুদাটা বেশি লোভ করে বলেই তো আজ এই দুরবস্থা। আমার কাছে যদি আর কিছুদিন থেকে যেত, জাদুটা পুরোপুরি শিখে যেত, তাহলে আর এমনটা হতো না। তুমি একা ভাবলে কি হবে? তোমার লালটুদা কি তোমার কথা একবারও ভাবে? তোমার নামে কত বাজে বাজে কথা গ্রামের লোকেদের কাছে বলেছে। তাতে কি হয়েছে বউ? বাজে বললেই কি কেউ বাজে হয়ে যায়? একটা কথা মনে রাখবে বউ, তুমি যদি ভালো হও, তোমাকে কেউ খারাপ করতে পারবে না। মদন ও লালটু আলাদা হয়ে গেল। মদন আবার নিজের মতো একা ম্যাজিক দেখাতে শুরু করলো। লালটুও একা আলাদাভাবে ম্যাজিক দেখাতে শুরু করলো। দিন দিন মদনের ম্যাজিক শো বাড়তে লাগলো। লালটু অহংকারে দিন দিন ম্যাজিক ভুলে যেতে লাগলো। কিছুদিন পর লালটু আর ম্যাজিক দেখাতে পারলো না। মদন ম্যাজিক দেখাতে দেখাতে উচ্চ শিখরে পৌঁছে গেল, আর লালটুর অধঃপতন হলো। লালটু আবার মাটির পুতুল ফেরি করতে শুরু করলো। মাটির পুতুল নেবে গো, মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল, মাটির পুতুল নেবে গো, মাটির পুতুল। মদন ভাইয়ের সাথে ভালোই ছিল, কেন যে শুধু শুধু বাহাদুরি দেখাতে গেলাম? তাহলে তো আজ আমাকে গ্রাম ঘুরে পুতুল বেচতে হতো না। নিজের কর্মজল এখন নিজেই ভোগ করছি।